কিছু কিছু লোক চুপ কর। আরে বেড়াতে যাওয়াটা হারাম নয় পাগল, বেড়াতে যাওয়াটা না যায়, তবে বেড়াতে বেরিয়ে পরের মেয়ে থেকে চোখ মারাটা হারাম। কথা বুঝতে পারছেন না? বেড়াতে যাওয়া হারাম কোন মানে মাসে বলবে যে দীঘায় গেলি হারাম, কথা বলে না? আপনারা কি ভাবছে আমি দীঘায় যাইনি? বাতিনি কি এবং নামাজের সময় নামাজ পড়ে নেবে, আর তুমি যদি নামাজ না পড়ো, মেয়েরা হাত টান করে ঝাম মারতে দেয়, তুমি যদি দেখো গুনাহ হবে না? আপনি আরে কথা বলে না? ঈদের দিন ও চাচা কি হতো চাচা, ঈদের দিন বেড়াতে যাওয়া হারাম নয়। এই বলুন, আপনারা আশেপাশে বেড়াতে যান না? যান না? যান। আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন? এই কোথায় যাই জানেন? এই যুবক ছেলেরা এদিকে দেখো, আমি কোথায় যাই জানো? কবরস্থানে। কোথায়? আরে কবরটা হয়, তোমরা ইউটিউবে যারা শুনেছো, আমি একজন মাহারা ছেলে, আমার মা যেদিন হয়েছে, আমি যেদিন পৃথিবীতে এসছি, খোদার কসম আমার মা সেদিনই মরে গেছে। আমার মা আমাকে প্রসব করে আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মরে গেছিল। আল্লাহ শপথ করে বলছি, আমি জীবনে কোনোদিন আমার মায়ের দুধ খাইনি। মানে আমি কিরাম এসেছি, বুঝতে পারছো? এই বাবু, ঈদের দিন আমি মায়ের কবরের কাছে গিয়ে দুটো হাত পেতে আল্লাহকে বলি, আল্লাহ আমি কি অন্যায় করেছি? আজ গ্রামের সমস্ত মায়েরা শাড়ি পরে বেরোচ্ছে, আমার মা যদি বেঁচে থাকতো, তুমি আমাকে যা দিয়েছো, আমি 40টা শাড়ি কিনে আমার মাকে ঢেকে দিলাম, খোদার কসম। কিন্তু ওই শাড়ি পরার জন্য আমার মার জীবনে ফিরে। এই যুবক ছেলেরা যারা বাপের ওপর মোস্তানি দাও, মার উপরে মোস্তানি দাও, খোদার কসম আমার ভাষা তারাই বুঝতে পারছে যাদের বাপ মা মরে গেছে। জিজ্ঞেস করেন যার বাপ নেই, আজকের একবার হলেও বাপের কথা মনে উঠেছে না ওঠেনি? এইরকম জলসার দিন আমার বাপ আঙুল ধরে আমার জলসার মাঠে নিয়ে এসতো। খোদার কসম এখন বাপের উপরে দাদাগিরি দাও, যেদিন বাপ মরে যাবে আর তোর কেউ ঢুকবে না, আর তোর কেউ নিষেধ করবে না, আর কেউ বলবে না বাপ ওকে যাইনি, ওর সাথে ঘুরিনি, ওটা খাইলে কেউ বলবি তুই যেখানে ইচ্ছা যাবি, যা ইচ্ছা খাবি। খোদার কসম যা লক্ষ্য টাকা দিয়ে কোথায় মদিনায় যাও, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, তুলবেড়িয়ার এত রাত্রে এই বৃষ্টি হচ্ছে, যারা বসে আছো, খোদার কসম বাড়িতে শোয়ার আগে মাকে একবার আদর করে জড়িয়ে ধরো, আর কপালে আদরের চুম্মা দাও, দিয়ে বলো এটা আমার মায়ের মুখ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমার মা। সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো। শুধু মা মিচকি হেসে দেবে, তুই বিছানায় শুয়ে যাবি। আমি নবীর মেম্বরে বসে বলছি, সুদূর মদিনা থেকে, সবুজ গম্বুজ থেকে আমেনার লাশ আরব সাগর পাড়ি দিয়ে তোর তেঁতুল বেরিয়ার টালির চালকে ফেরে তোর সামনে আমার দিনের নবী এসে দাঁড়িয়ে যাবে। আরে তুই জোরে বলে, মাকে খুশি করা, মদিনার খুশি করা, বাপকে খুশি করা, কাবাকে খুশি করা। আমি এই এলাকায় বিশ্বাস করুন, আমি এই এলাকাগুলো চিনি, জানি। এরা হাজার যাই হোক, হয়তো দু ওয়াক্ত নামাজ পড়ে নে, দুটো রোজা রাখে নে, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়।
সুবহানাল্লাহ বলুন। ঠিক বলেছি না ভুল বলেছি? এরা যদি নবীর গাদ্দার হতো এই রাত দেড়টা পার হয়ে যেত, এখন বসে থাকতো কথা বলে না। আমি মাহারা ছেলে হুজুরকে জিজ্ঞেস করো ইতিমের দোয়া কবুল হয়, ওয়ানাথের দোয়া কবুল হয়। এতগুলো লোক এখানে বসে আছে, আখিরি দোয়া করব। দোয়া করার আগে খোদার ঘর আল মসজিদুল বাইতুল্লাহ, এই মসজিদ মমতার নবান্ন নয়, বুদ্ধদেবের রাইটাস নয়, বারাক হোসেন ওবামার হোয়াইট হাউস নয়, এ মসজিদ কার ঘর? চিল্লে বলে আমি জানি তেঁতুল বেরিয়ার ইমানদার আছে। এতগুলো লোক এখানে বসে আছে, সর্বপ্রথম হাত তুলে বলবেন কত টাকা কোথায় চলে গেছে। এ বাবু একবার দিতে যদি কষ্ট হয় 5 বার ধরে দেবে। আছো কোন সোনার মাই, সোনার যুবক, সোনার তরুণ 10,000 15,000 চাইব না, মাত্র 5,000 টাকা খোদার ঘরে মসজিদের জন্য। কত টাকা কোথায় চলে গেছে? আল্লাহ তোর বাম্মার কবর, দাদা দাদি নানা নানির কবর দূর দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ তোর রুটিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে, আল্লাহ হইয়ে দেবে। আছো কোন দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, চড়িওয়ালা ভাই, ওস্তাগার ভাই, এতগুলো লোকের সামনে প্রথম নম্বরে একজন হিম্মত করে হাত তুলে বলবেন কালিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমার পাশে রাখে 5,000 টাকা আমি আল্লাহর ঘরে দেবো। এতগুলো লোক তাকিয়ে আছে, কোন ভাগ্যবানওয়ালা নসিবওয়ালা প্রথমে হাত তোলে। এর দিল আলাদা, এর কলিজা আলাদা, এর জিগার আলাদা। গ্রামের লোক অবাক হয়ে যাবে। আছেন কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি আজ মরে যাবে, কাল দুদিন হয়ে যাবে। খোলার ঘরের জন্য 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছে?